আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনার সূত্রে বলেছিলাম যে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর উপরে তিনি, ফাওকাহু সব কিছুর উপরে তিনি, ওয়াকাদ আ'জাযা আন ইহাতাতি খালকুহু, তাকে কোনো সৃষ্টি কখনো তাকে আয়ত্ত করার থেকে আজিজ হয়ে গেছে, অপারগ হয়ে গেছে। এইটা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যে আরশের উপর রয়েছেন তার উপর হাজার দলিল রয়েছেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে, এটার উপর হাজার দলিল রয়েছে। কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটি জিনিসের উপর প্রমাণবহ। কোরআন এবং সুন্নাহ যখনই আসে তখন প্রমাণবহ। এর কারণ হচ্ছে কোরআন পুরোটাই নাজিল হয়েছে উপর দিক থেকে, এটা প্রমাণ করে। আবার হাদিস এসেছে আল্লাহর কাছ থেকে, রাসূল জিবরিল নাজিল হতেন, এগুলি সবই প্রমাণ করে। আমরা একটু পূর্বে কয়েকটি দলিল উল্লেখ করেছি যে কতগুলো দলিল কোরআন এবং সুন্নাহ আসছে। তার মধ্যে আমরা উল্লেখ করেছি যে কিছু দলিল ছিল এরকম যে আল্লাহ তাআলা সরাসরি উপরে আছেন, সেটা বলেছেন যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে আলী। আবার কোনো কিছু দলিল আল্লাহ তাআলা ইস্তিওয়া আল আরশ, আরশের উপরে উঠেছেন, সেটা প্রমাণ করছে। কোনো দলিল, কতগুলো দলিল এসেছে যেগুলো আল্লাহ তাআলার কাছে বিভিন্ন জিনিস উত্থিত হয় এবং তার কাছে সব কিছু যায়, সেটা আমরা প্রমাণ তিনটি দলিল আমরা পূর্বে উল্লেখ করেছি। এই তিনটি বিভিন্ন দলিল আয়াত নিয়ে এসেছি, হাদিস নিয়ে এসেছি, তিনটির অধীন। চতুর্থ যে দলিলটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা সব কিছুর উপর রয়েছেন, সেটার ভিতরে অনেকগুলো আয়াত আছে। এক ধরনের দলিল, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কিতাব উপর থেকে নাজিল করেছেন বলে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন। আর নাজিল হয় এমন জিনিস যা উপরে থাকে, এটা সবাই বুঝে যে উপরে থেকে অবতীর্ণ, অবতরণ, নিচে নামছে, এটাকে বলে অবতরণ। তো কোরআন নাজিল হয়েছে, কোরআন পাশ থেকে আসেন, নিচ থেকেও আসে নাই, বরং উপর থেকে নাজিল হয়েছে। উপর থেকে নাজিল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা তাআলা কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহলের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বলুন, হে নবী আপনি বলে দিন, নাজ্জালাহু রূহুল কুদুস, এই কিতাব নাজিল করছে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল নাজিল করছে, মির রাব্বিকা আপনার প্রভুর কাছ থেকে, বিল হাক্কে যথাযথভাবে, অর্থাৎ এর মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারেনি এমনভাবে, এবং যেটা যখন নির্দেশ যখন যেটা নির্দেশ সেটা সে অনুসারে নাজিল করছে। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে ইমানদারদের ইমানকে দৃঢ় করতে পারেন, ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদেরকে সুসংবাদ দিতে পারেন এবং তাদের হেদায়েতের কারণ হতে পারে। তাহলে এই কোরআন হেদায়েতের আধার, এই কোরআন সুসংবাদ মুসলিমদের জন্য, এই কোরআন ইমানদারদের পদযুগলকে দৃঢ় করেন, তাদের অন্তরকে দৃঢ় করেন, তাদের ইমানকে দৃঢ় করে। তো এই কোরআন যথাযথভাবে নাজিল হয়েছে, নিয়ে এসেছে জিবরিল, উপর থেকে নিয়ে আসছে, নাজ্জালাহু রূহুল কুদুস, নিয়ে এসেছেন বারবার, আনজালা নয়, শুধু নাজ্জালা, বারবার নিয়ে এসেছেন। তো অল্প অল্প করে নিয়ে এসেছেন এই কোরআন, আল্লাহ তাআলার কাছ থেকে সেটা নিয়ে এসেছেন। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। অনুরূপভাবে কোরআনে কারিমের সূরা জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম, কিতাব নাজিল করা মহান আল্লাহর পক্ষ থেকে, যিনি আজিজ এবং হাকিম, যিনি প্রবল পরাক্রান্ত এবং যিনি তিনি প্রাজ্ঞ, তার পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। নাজিল করার অর্থই হচ্ছে সেটা উপরে ছিল, উপর থেকে আসছে, আর সেটা আল্লাহর কাছে ছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা গাফিরের 2 নম্বর আয়াতে, তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল আলিম, যে সর্বজ্ঞ মহাপ্রবল পরাক্রান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এরপরে তানজিল কিতাব আজিজিল হাকিম বলে আল্লাহ তাআলা কোরআনের বর্ণনা করেছেন, কী কী জিনিস এর মধ্যে আসছে এবং কী কী নির্দেশনা দরকার সেটা পরে দিয়েছেন। এখানেও দেখা যাচ্ছে কিতাব নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এবং তার কাছ থেকে এসেছে, সেটাই প্রমাণ করছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত উপরে রয়েছেন এবং সব কিছুর উপরে তিনি। সূরা ফুসসিলাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তানজিলুম মিনার রহমানির রহিম, নাজিল হয়েছে কিতাব রহমান রহিমের পক্ষ থেকে। রহমান রহিম দয়াময় এবং পরম করুণাময়ের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। আর নাজিল করার অর্থ হচ্ছে উপর থেকে আসছে, আর উপর থেকে আসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, তিনি উপরে রয়েছেন।
কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল কখনো আসতে পারে না তার সামনে থেকেও না পিছন থেকেও নয়। বাতিল কখনো এই কিতাবের আশেপাশে কোথাও আসতে পারে না, বাতিল প্রবেশ করতে পারে না। কিতাব নিজেই বাতিলকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ বাতিল, সেখানে বাতিল কিছু নেই, বাতিল অপব্যাখ্যাও করা যাবে না, বাতিল কিছু প্রবিষ্টও করা যাবে না, বাতিল সেখানে ঢোকার মতো সাহসও করতে পারে না। কারণ এই কিতাব তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রশংসিত এবং সর্বজ্ঞ প্রাজ্ঞ যিনি, সেই মহান সত্তার পক্ষ থেকে সেটা নাজিল করা। এখানে সব কিছু মিন যে বলছে, প্রত্যেক জায়গাতে দেখবেন মিনাল্লাহে আল আজিজুল হাকিম, মিনাল্লাহ আল আজিজুল আলিম, মিনার রহমানির রাহিম, মিন হাকিমিন হামিদ, মিন দিয়ে ব্যবহার করেছে। অর্থাৎ সেখান থেকে আসছে, সেখান থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়েছে, নিচে এসে পৌঁছেছে। তাহলে বোঝা গেল যে এই কোরআন উপর থেকে নিচে নাজিল হয়েছে এবং এটা সবাই স্বীকার করে। এমনকি যারা আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা সর্বোপরে মানে না, তারাও স্বীকার করার উপর থেকে নাজিল হয়েছে। তাহলে উপর থেকে আসলো কেন? তাদেরকে প্রশ্ন করা উচিত যে আপনি তো অস্বীকার করছেন, তাহলে কোরআন উপর থেকে আসলো কেন? তাহলে এটার কোনো জবাব তাদের কাছে নেই। কোরআন অবশ্যই উপর থেকে আসছে, আর উপর থেকে আসার অর্থই হচ্ছে রব্বুল ইজ্জতের কাছ থেকে আসছে, আল্লাহ মহান আল্লাহ তাআলার কাছ থেকে আসছে এবং আল্লাহ তাআলা সব কিছুর উপরে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। 5 নম্বর যে দলিল আমরা পাই আল্লাহ তাআলা সব কিছুর উপরে, সেটা হচ্ছে কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলাকে বলা হয়েছে ফিস-সামা, হাদিসেও এভাবে ফিস-সামা বলা হয়েছে। সামা শব্দের অর্থ হচ্ছে উলু, সব কিছুর উপরে, উপর জিনিসকে সামা বলা হয়। যেমন আমার মাথার উপরে, এটা সামা, যে কোনো জিনিসের উপরে হচ্ছে সামা। আর আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর উপরে। সামা শব্দটি ব্যাপক শব্দ, যেটা কিছু উপরেও বোঝায়। উপরের বৃষ্টির নামে, বৃষ্টি মিনাস সামা ইমান, আনজালা মিনাস সামা ইমান, উপর থেকে পানি নাজিল করেন আল্লাহ তাআলা। ঠিক উপর বলতে যখনই ফিস-সামা বলছে আরবি ভাষা, তখন সব কিছুর উপরেও বোঝায়, উপর সাধারণ উপরেও বোঝায়, এরকম প্রক্রিয়াধীন উপরেও বোঝায়। যে কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ তাআলাকে উপরে সামা হিসেবে বলা হয়েছে, যে আল্লাহ তাআলা ফিস-সামা। সামা বলতে এখানে শুধু আমাদের দেখা নীল আকাশ যতটুকু দেখে এটা নয়, বরং সেটা হচ্ছে সব কিছুর উপরে বোঝানোর উদ্দেশ্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা মুলকের 16-17 আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিরাপদ হয়ে গেছো যিনি উপরে রয়েছেন, সামাতে রয়েছেন, উপরে রয়েছেন যিনি, যে তোমাদেরকে তিনি জমিন থেকে নিচের দিকে ডুবিয়ে দেবেন, সেটা এভাবে ধ্বংসপ্রাপ্ত নিচে ডুবতেই থাকবে। আমিনতুম, নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো মান ফিস সামা, তার ব্যাপারে যিনি সামাতে রয়েছেন, সর্বোপরে রয়েছেন, আইয়ুরসিলা আলাইকুম হাসিবান, যে তোমাদের উপরে এমন কিছু নাজিল করবেন যা তোমাদের ঘিরে ফেলবে। ফাস্তাতা'লামুনা কাইফা নাজির, তখন তোমরা জানতে পারবে যে কীরকম তার সাবধান মানে কেমন হয়, আল্লাহ তাআলার সাবধানতা কেমন, সে তখন বুঝতে পারবে। এই যে আল্লাহ তাআলা ফিস-সামা, একই সূরাতে দুইটি আয়াতে ফরফর বলেছেন যে আমিনতুম মান ফিস-সামা, আমিনতুম মান ফিস-সামা, যে উপরে, যিনি উপরে রয়েছেন তার ব্যাপারে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, যে সেখান থেকে তিনি আযাব নাজিল করবেন না, সেখান তুমি গজব নাজিল করবেন না, সেখান থেকে তো নির্দেশনা দিবেন না, জমিনের ভিতরে তোমরা ঢুকে যাবে, সেখান থেকে তুমি পাথর নাজিল করবেন না, তোমাদেরকে পাথর দিয়ে শেষ করে দিবে। এই জাতীয় জিনিসগুলো প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা সামাতে রয়েছেন, সেটা বিভিন্নভাবে তিনি কোরআনে কারীমে সেটা এসেছে। যে কোরআনে কারীমে মানুষের রিজিকের কথা বলা, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, যে উপরে তোমাদের রিজিক, অর্থাৎ উপর থেকে নির্ধারিত হয় তোমাদের রিজিক। মানুষের রিজিক নির্ধারিত হয় উপর থেকে, আল্লাহ তাআলা যা নির্ধারণ করেন সেটাই। এই আয়াতগুলো প্রমাণ করে, যেখানে যেখানে ফিস-সামা বলেছে আল্লাহ তাআলা সম্পর্কে, সেটা সবগুলি প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন এবং সব কিছুর উপরে রয়েছেন। ওই হাদিসটির কথা চিন্তা করুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক দাসীকে, যখন তাকে এক সাহাবী দাসীর মালিক যিনি, তিনি চড় মেরেছিলেন, রাসূল বলেন তুমি এই কাজটা ভালো করনি। তখন লোকটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার উপর একটা কাফারা আছে, আমি চাচ্ছি এটা কাফারা হিসেবে আজাদ করে দিতে। রাসূল বললেন যে সে কি ঈমানদার কিনা দেখো। বলে জিজ্ঞাসা করা হয়েছিল আইন আল্লাহ, সে বলেছিল ফিস-সামা, আসলে আল্লাহ কোথায়, সে বলেছিল আকাশে উপরে। এই যে উপরে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে আতিকহা ফা ইন্নাহা মুমিনা, একে তুমি স্বাধীন করে দাও, এতে ঈমানদার। এটা প্রমাণ করে যে আস-সামা বলতে উপরে বোঝা যাচ্ছে, অর্থাৎ আল্লাহ উপরে থাকা, এটা রাসূলের নির্দেশনা দিয়ে রাসূল, আল্লাহ সেটি ঈমানদার। যদি কেউ
উপরে থাকার বিষয়টি স্বীকার না করে ইমানদার হতে পারে না। এই নারী দাসী বা নারী তাকে স্বাধীন করার দরকার ছিল, ইমানদার স্বাধীন করার দরকার হওয়ার কারণে রাসূল জিজ্ঞাসা করেছে ইমানদার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সে বলেছে আল্লাহ আরশের উপর রয়েছেন, আল্লাহ উপর রয়েছেন, এটা প্রমাণ করছে যে এটা ইমানদার। তাহলে এইটা প্রমাণ করে যে একটা হাদিসে প্রমাণ করে যখনই সামা বলা হচ্ছে কোরআনে কারিমে কোথাও আল্লাহ সম্পর্কে, তখনই বুঝতে হবে যে উপরে বোঝানো হয়েছে, উপরে বুঝতে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন, সেটা প্রমাণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন। তোমরা কি আমাকে আমানতদার মনে করবে না, অথচ আমি আসমানে যিনি আছেন, উপরে যিনি আছেন, আকাশে যিনি আছেন, সবচেয়ে উপরে যিনি আছেন তার পক্ষ থেকে আমি আমিন, আমি সবচেয়ে এই বিষয়ে আমানত রক্ষা করে চলি, আমি আমিন, তিনি আমাকে আমিন হিসেবে পাঠিয়েছেন। রাসূল আমিন কোরআন কারীম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইয়াতিনি খবরুস সামা, আমার কাছে আকাশের খবর আসে সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল। তাহলে হাদিস দ্বারাও আমরা দেখতে পাচ্ছি যে আসমান যখন বোঝানো হচ্ছে, উপর বোঝানো হচ্ছে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যিনি উপরে আছেন, তিনি উপরে আছেন, এটা স্বাভাবিক প্রকৃতি রসুল বলতেন। এবং তিনি ওই দাসীকেও মুক্ত করতে বলেছিলেন, যে দাসী বলেছিল আল্লাহ উপরে আছেন। তাহলে বোঝা গেল উপরে থাকা এটা ইমানদার, আল্লাহ তাআলার যিনি উপরে আছেন এটা ইমানদার একটা আকীদা অবশ্যই হতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা কেউ স্বীকার না করবে ততক্ষণ হয়তো ইমানদার হতে পারবে না। ষষ্ঠ, যে এমন কিছু আয়াত আছে যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস রয়েছে, মাখলুকাত, কিছু সৃষ্টি জিনিস রয়েছে, কিছু জিনিস রয়েছেন তিনি, যা তারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন, যা তারা আল্লাহ তাআলা সব কিছুর উপরে সেটা প্রমাণ করে। এই জন্য প্রশ্ন করে সেটা কখনো কখনো সেটাকে প্রশ্ন করে নিয়েছেন আল্লাহ কোথায়, তা আল্লাহ কোথায় এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, অথবা কখনো দেখেছেন তার কাছে কি আছে, আল্লাহ তার কাছে যারা আছে এভাবে বলেছেন কোরআন আয়াতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এসবগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলার উপরে রয়েছেন। এর মধ্যে কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করব। যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 206 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, যারা আপনার রবের কাছে রয়েছে তারা তার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে না এবং তার তাসবিহ পাঠ করে এবং তার জন্য সিজদা করে। কারা তারা ফেরেশতারা, আল্লাহর মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রয়েছে, তারা কখনো অহংকার করে না, তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে, সিজদা করছে, তাসবিহ পাঠ করছে আল্লাহ তাআলার জন্য। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। অনুরূপভাবে সূরা আম্বিয়ার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন, যদি তারা অহংকার করে, অর্থাৎ এই কাফেররা যে অহংকার করে, আল্লাহ তাআলার তাওহীদ মেনে না নেয়, আল্লাহ তাআলার ইবাদত না করে, তাহলে তারা জেনে রাখুক যে নিশ্চয়ই তার কাছে যারা আছে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপর রয়েছেন এবং তার কাছে যারা আছে সেখানে কিছু ফেরেশতা আছে, তারা কি করে ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়া হুম লা ইয়াসআমুন, এরা তাতে ক্লান্ত হয় না। এটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। অনুরূপভাবে আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি আন্না রাহমাতি সাবাকাত গাদাবি। বুখারীতে হাদিসে কিতাবুত তাওহীদে আছে হাদিসটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা সৃষ্টি কমপ্লিট করলেন, তিনি তার কাছে আরশের উপরে একটি লেখা লিখে রাখলেন। আরশের উপরে তার কাছে, বুঝতে পারছেন, তার কাছে আরশের উপরে, তার কাছে অর্থাৎ আল্লাহ আরশের উপরে তার কাছে একটি লেখা লিখে রাখলেন। সেই লেখাটি হলো আন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ। একটি হাদিসে বহু রকমের তাওহীদ সাব্যস্ত হচ্ছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সাব্যস্ত হচ্ছে, তাওহীদুর রুবুবিয়্যাহ সাব্যস্ত হচ্ছে, উলুহিয়্যাহ সাব্যস্ত হচ্ছে। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটি হাদিসের ভিতরে লাম্মা কাদাল খালক কাতাবা ইনদাহু, লিখে রেখেছেন তার কাছে, এটা হচ্ছে তাকদীর সাব্যস্ত হচ্ছে। ফাওকা আরশি, আরশের উপরে তিনি রয়েছেন, সেখানে লিখেছেন ইনদাহু ফাওকা আরশি, তার কাছে আরশের উপরে তিনি লিখে রেখেছেন কি আন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। দুনিয়ার মানুষ অন্যায় করে, যখন আবার তওবা করে আল্লাহ তাআলা তাকে তরিয়ে নেন, তাকে মাফ করে দেন। কেন? তার রহমত যেহেতু তার ক্রোধের উপরে প্রাধান্য পাচ্ছে, সেই জন্য। এখানে আমাদের দলিল হচ্ছে এই জায়গায় যেখানে বলা হয়েছে আন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের প্রাধান্য পাবে, এটা লেখা রয়েছে কোথায়? আল্লাহর কাছে আরশের উপরে। তাহলে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন
এবং তার কাছে থাকার অর্থ হচ্ছে যে এটা লেখা রয়েছে ওখানে, আর সেটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলা তার উপরে রয়েছেন এবং তিনি সর্বোপরে। এটাও প্রমাণ করে উলুল্লাহ আলা আরশ, উলুল্লাহ আলা খালকিহি, তার সৃষ্টির সব কিছুর উপরে আল্লাহ তাআলা আছেন, সেটা প্রমাণ করে। অনুরূপভাবে ওই হাদিসটি আমরা একটু আগে উল্লেখ করেছি, যাতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন দাসীকে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলেছিলেন দাসী ফিস সামা, তিনি আকাশে রয়েছেন। ক্বালা মান আনা, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ক্বালা আতিকহা ফাইন্নাহা মুমিনা, যে কি আজাদ করে দাও, স্বাধীন করে দাও, সাথে ঈমানদার। তাহলে বোঝা গেল যে সমস্ত আয়াত, যে সমস্ত হাদিসে বোঝা যায় যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, তার কাছে কিছু জিনিস রয়েছে, তার কাছে কিছু তার কাছে অনেক কিছু সৃষ্টিকুল রয়েছে, তারা কি করে না করে সমস্ত আলোচনা এসেছে, প্রমাণ করে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। ঠিক সপ্তম যে জিনিসটা আমরা পাই যা আল্লাহ তাআলা উপরে থাকা প্রমাণ করে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে অনেক জায়গাতে কোরআনে কারিমে সুস্পষ্টভাবে তিনি উপরে আছেন এটা তিনি বলেছেন, ফওক শব্দ দিয়ে বলেছেন যে তিনি উপরে রয়েছেন। কখনো কখনো সেটা তার সত্তাকে, সরাসরি সত্তাকে বোঝাচ্ছে, কখনো তার নির্দেশকে বোঝাচ্ছে। এ সবই কিন্তু প্রমাণ করছে যে আল্লাহ তাআলা তিনি উপরে আছেন, তার নির্দেশ উপর থেকে আসে। এই ফওক শব্দটি আরবি ভাষায় উপরে বোঝায়, এটা কেউ অস্বীকার করেনি। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা ভয় করে যে তাদের রব তাদের উপর থেকে তাদের উপরে আছেন, এই জন্য তারা ভয় করে, তাদের উপরস্থিত রবকে তারা ভয় করে, উপরে যিনি আছেন সেই রবকে তারা ভয় করে। যে এভাবে আপনি অর্থ করেন একটাই, যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দিয়েছে তা তারা করে, আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশে তা তারা করে। এরা হলো ফেরেশতাদের কথা বলা হয়েছে, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, যে তাদের রব যে উপরে আছেন সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবির, তিনি হচ্ছেন দাপুটে, তিনি হচ্ছেন ক্ষমতাবান, তিনি হচ্ছেন প্রবল পরাক্রান্ত সত্তা, যিনি তার বান্দাদের উপরে রয়েছেন। ফাওকা ইবাদিহি, তাদের উপরে তিনি। ওয়াহুয়াল হাকিমুল খাবির, তিনি হিকমতওয়ালা এবং তিনি সব কিছুর খবর রাখেন, তিনি সব কিছু তিনি দেখছেন, সব কিছু তিনি জানেন। এই সত্তা যিনি সর্বজ্ঞ, তিনি উপর থেকে তার বান্দাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন, তাদের উপর তিনি ক্ষমতা চালিয়ে যাচ্ছেন, এটাই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। অনুরূপভাবে কোরআনে কারিমের সূরা আনআমের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ তাআলা তিনি সব কিছু তার বান্দাদের উপর থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে তিনি দাবিয়ে রাখছেন এবং তাদের উপর তার পরাক্রান্ততা তিনি প্রতিষ্ঠা করছেন। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, তিনি ওখান থেকে তোমাদের জন্য হাফাজা ফেরেশতা পাঠান যারা তোমাদেরকে হেফাজত করে। এটাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতু রাসূলুল্লাহ হুম লা ইউফাররিতুন, এমনকি সবসময় যখন কারো মৃত্যু আসে, তখন তাদেরকে মৃত্যুর ফেরেশতারা তাকে মৃত্যু দিয়ে দেয়। ওহুম লা ইউফাররিতুন, তারা সামান্যতম ঘাটতি করেন না। এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এভাবে কোরআনে কারিমে উপর থেকে আসার বিষয়টি বহু জায়গায় এসেছে, যেখানে বলা হয়েছে যে তার নির্দেশ উপর থেকে আসছে। উপর থেকে আসার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছুর উপরে রয়েছেন, সেখান থেকেই আমাদের কাছে নির্দেশনা আসে। এই 7টি দলিল আমরা উল্লেখ করেছি, এর বাইরে আরও কিছু দলিল আছে কোরআনে কারিমে, আরও দলিল রয়েছে যেগুলো প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো পর্বে আমরা সেই দলিলগুলো উল্লেখ করব। আমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, ভালো থাকি এবং আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন, আমাদের আমলসমূহ কবুল করবেন এবং আমাদের আকীদাগুলোকে বিশুদ্ধ করবেন। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।